হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মৌমিতা এবং তোমরা দেখছো মৌ সাহা ব্লগ। সো সামনেই তো নববর্ষ, আর নববর্ষের আগে নিজেদের গ্রুমিং করা কিন্তু ভীষণই ম্যান্ডেটারি। সো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এরকমই একটা সেলফ গ্রুমিং প্রসেস। বাড়িতেই আমি কিভাবে নিজের হেয়ার কাট করেছি সেটাই আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে মৌমিতা তুমি কি হেয়ার কাট করো, কোথার থেকে করো, কিভাবে করো। তাদেরকে আমি বলেছিলাম যে আমি আমার হেয়ার কাটটা নিজেই করে থাকি। বিইং আ প্রফেশনাল বিউটিশিয়ান, আমি যেরকম আমার ক্লায়েন্টসদের হেয়ার কাট করে থাকি ঠিক সেরকম আমি নিজের কাজটা নিজে করতেই পছন্দ করি। সো আজ আমি তোমাদেরকে সেইটাই দেখাবো। সো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে আমি তোমাদেরকে ফ্রন্ট কাটিংটা দেখাবো, তারপরে ব্যাক কাটিংটা। তো এই কাটিংয়ের জন্য আমাদের যে জিনিসগুলোর দরকার সেগুলো হলো একটা ওয়াটার স্প্রে, একটা প্রফেশনাল টেল কোম আর একটা প্রফেশনাল কাটিং সিজার্স। সবার প্রথমে আমি একটা ক্লিন মিডিল সেকশন করে নিচ্ছি, তারপরে সেটাকে সমান দুটো ট্রায়াঙ্গেল পার্টিশনে বের করে নিলাম। এবার রেস্ট অফ দ্য হেয়ারটাকে দুটো ক্লিপের মাধ্যমে বোথ সাইডে লক করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ঠিক এইভাবে। এরপর সব চুলগুলোকে একসাথে করে ওয়াটার স্প্রে করে একটু ড্যাম্প করে নিচ্ছি। এবারে ভালো করে আঁচড়ে নিয়ে একটা ছোট্ট ট্রায়াঙ্গেল সেকশন বের করে নিলাম। প্রতিটা পার্টিশন একদম ক্লিন এবং ইকুয়াল হওয়াটা ভীষণই দরকার, নয়তো আলটিমেট কাটিংটা কিন্তু বিগড়ে যাবে। এইবার এই সেকশনটাকে ভালো করে আঁচড়ে সামনে করে ধরতে হবে, আর যতটা লেন্থ শর্ট করবার দরকার ততটা মাপ করে নিয়ে একদম স্ট্রেট কাটতে হবে। এটাই আমার গাইডলাইন, এটাকে ফলো করা ভীষণই দরকার। স্ট্রেট কাটটা সমান হলো কিনা তার জন্য ডবল চেক করে নিচ্ছি। এবার আমি এই ট্রায়াঙ্গেল পার্টটার থেকে একটা ছোট্ট ট্রায়াঙ্গেল পার্ট বের করে নিচ্ছি। এই পার্টটাকে আমি আগের পার্টের থেকে একটু শর্ট রাখবো। তো এটা আমার হেয়ার লক্স। যদিও এই লেন্থটা আমার ফেসে একটু বড় লাগছে, তবে এটা আমি লাস্টে আরেকটু ছোট করব। এবার আমি এক এক করে বোথ সাইডের হেয়ারগুলো কাটিং করে নিচ্ছি। ওই যে প্রথমে যে গাইডলাইনটা কেটেছিলাম ওটাকেই ফলো করে এবার অ্যাঙ্গেল করে পুরোটা কেটে নিচ্ছি। আদার সাইডেও সেম প্রসেসেই কাটতে হবে। একটু ওয়াটার স্প্রে করে ড্যাম্প করে কাটলে বোঝা যায় যে স্পষ্ট কতটা কি কাটতে হবে না হবে। ব্যাস, ইজি পিজি লেমন স্কুইজি। এবারে সমস্ত হেয়ারটাকে একসাথে করে নিয়ে ফাইনাল চেক করে নিচ্ছি। কোথাও ছোট বড় থাকলে সেটাকে ইকুয়াল করে এবার স্ট্রেট করে কেটে নেব। ব্যাস হয়ে গেল আমাদের ফ্রন্ট কাটিং। যাদের মোটামুটি নলেজ রয়েছে হেয়ার কাটিং এর বিষয় তারা এভাবে হেয়ার কাটিং করে দেখো, খুবই ইজি হবে। আর যারা ভাবছো তোমরা আমার কাছে এসে হেয়ার কাট করাতে চাও বা শিখতে চাও, তোমরা আমায় অবশ্যই ইনস্টাতে কন্ট্যাক্ট করতে পারো। ডেসক্রিপশনে আমি আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা মেনশন করে দিলাম। তো আমি যে বলেছিলাম ফ্রন্টের কাটিংটা আরেকটু ছোট করব, তো আমি এখন সেইটাই করছি। এবার আমার ফেসে এটা একদম প্রপার যাচ্ছে। এবার আমি ব্যাক কাটিংটা করব, তো তার জন্য পুরো চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নিচ্ছি। আর আমি লেন্থটা মাপছি কতটা হেয়ার কাটবো। তোমাদের কি মনে হয় কতটা কাটবো আমি? তো এবার আমি দেখাচ্ছি আমি কতটা হেয়ার কাটবো। এই যে নিচের আগা ফাটা চুলটাকে দেখছো, এইটাকেই কেটে বাদ দিয়ে দেব। ব্যাস হয়ে গেল। সেম আদার সাইডের চুলটাকেও এইভাবেই কেটে নেব। এবার আমি সমস্ত চুলকে একসাথে ধরে লেভেল ম্যাচ করে সমান হলো কিনা সেটা দেখে ফাইনাল কাট করে নিচ্ছি। ব্যাস, আমার হেয়ার কাট পুরোপুরি কমপ্লিট। দেখো তো কেমন লাগছে আমার হেয়ার কাটটা। ওকে, সো এই ভিডিওটা দেখে তোমরা যদি কিছু শিখে থাকো বা তোমাদের যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো।
এছাড়া তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থেকে থাকে তাহলে আমাকে ইনস্টাতে অবশ্যই পিং করো। এরকমই ইউজফুল ভিডিও আর মজার মজার ট্রাভেল ব্লগ দেখতে হলে কিন্তু চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে ফেলতে হবে আর পাশের বেল বাটনটাকে অল করে দিতে হবে। ভিডিওটা সবার সাথে শেয়ার করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো আরেকটা ভিডিওতে। টাটা।